চিত্র কি বলছে? ট্রাম্প যখন ট্রুথ সোশ্যালে হুমকির তুবলি ছোটাচ্ছেন, ইরান তখন ব্যালিস্টিক মিসাইল দিয়ে গুড়িয়ে দিচ্ছে ইসরায়েলের সুরক্ষিত শহর। হাইফার ধ্বংসস্তূপ থেকে বের হচ্ছে একের পর এক লাশ। প্রশ্ন উঠেছে, ট্রাম্পের এই হুঙ্কার কি শুধুই গদিরক্ষার চেষ্টা, নাকি ইরানকে দমানোর ক্ষমতা আসলেই হারিয়েছে ওয়াশিংটন? আজ আমরা বিশ্লেষণ করব ট্রাম্পের আল্টিমেটাম এবং ইরানের পাল্টা আঘাতের প্রকৃত চিত্র। যুদ্ধবিমানের ক্রু উদ্ধার নিয়ে এখন তুঙ্গে নাটকীয়তা। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, মার্কিন কমান্ডোরা এক দুঃসাহসিক অভিযানে ইরানের ভেতর থেকে তাদের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে। একে মার্কিন ইতিহাসের সবচেয়ে দুঃসাহসিক অভিযান বলে দাবি করছেন তিনি। কিন্তু তেহরানের ভাষ্য সম্পূর্ণ ভিন্ন। আইআরজিসির দাবি, উদ্ধার অভিযানটি পুরোপুরি ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের দুটি C-130 পরিবহন বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করার দাবি করেছে ইরান। এমনকি ইস্পাহানের বিমানবন্দরে জ্বলন্ত ধ্বংসাবশেষের ছবিও প্রকাশ করেছে তারা। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো বলছে, মার্কিন সেনারা নিজেদের বিমান নিজেরাই ধ্বংস করেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি অভিযান সফলই হতো, তবে কেন কোটি কোটি ডলারের যুদ্ধবিমান ধ্বংস করে পালাতে হলো বিশ্বসেরা কমান্ডোদের? কূটনৈতিক টেবিল নয়, ট্রাম্প এখন কথা বলছেন হুমকির ভাষায়। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মঙ্গলবার রাত 8টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র আর সেতুগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। এমনকি ইরানের তেল সম্পদ দখল করার হুমকিও দিয়েছেন তিনি। কিন্তু এই হুমকি কি ইরানকে পিছু হটাতে পেরেছে? একদমই নয়। তেহরান একে যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছে। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, কোনো আল্টিমেটাম দিয়ে ইরানের অধিকার কেড়ে নেওয়া যাবে না। যখন ট্রাম্প হুমকি দিচ্ছেন, ঠিক তখনই বাহরাইন, কুয়েত এবং আরব আমিরাতের মার্কিন মালিকানাধীন তেল ও গ্যাস স্থাপনাগুলো জ্বলছে ইরানি ড্রোন আর মিসাইলের আঘাতে। ট্রাম্পের হুমকির জবাবে ইরান তার অ্যাকশনের পরিধি আরও বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলের হাইফা শহর এখন ধ্বংসের নগরী। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে বিশাল একটি ভবন ধসে পড়েছে। সোমবার সকালে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে দুজনের লাশ উদ্ধার করেছে, আরও অনেকে নিখোঁজ। ইসরায়েল দাবি করেছিল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্ভেদ্য, কিন্তু হাইফার এই ধসে পড়া ভবন সেই দাবিকে মিথ্যে প্রমাণ করেছে। শুধু হাইফা নয়, তেল শোধনাগার থেকে শুরু করে দক্ষিণ ইসরায়েলের কারখানা, সর্বত্রই এখন আগুনের লেলিহান শিখা। ইরানের বার্তা স্পষ্ট, তোমরা যদি আমাদের স্থাপনায় হামলা করো, তবে মধ্যপ্রাচ্যের কোনো কোণা তোমাদের জন্য নিরাপদ থাকবে না। সময় দ্রুত ফুরিয়ে আসছে। ট্রাম্পের হুমকি আর ইরানের পাল্টা অ্যাকশন মধ্যপ্রাচ্যকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দিচ্ছে। শেষ পর্যন্ত কি ট্রাম্প তার হুমকি বাস্তবায়ন করবেন, নাকি ইরানের এই কঠোর প্রতিরোধের সামনে নতি স্বীকার করবে পশ্চিমারা?